তাহলে যেটা বলছিলাম, তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমাদের কমপ্লিট হলো, কমপ্লিট হয়নি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে পর্যন্ত হলো, যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রৌপ্য মুদ্রা প্রচলন করেছিল। ওকে, আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিল, ঠিক আছে, 9 জুয়েল ছিল। এই নবরত্নগুলো একটু করতে হবে। 9 জুয়েল যারা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়, সেই কতজন ছিলেন, মানে কারা কারা ছিলেন, এগুলো একটু জানতে হবে। ওকে, 9 দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় যারা ছিলেন আর কি, নবরত্ন, তারা কালিদাস, প্রথমে যেটা যিনি ছিলেন কালিদাস, ইনি ছিলেন একজন কবি, ঠিক আছে, কালিদাস ছিলেন একজন কবি। একটু লিখে নাও, নবরত্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন কারা কারা ছিল, লিখে নাও। ফার্স্ট লেখো কালিদাস, নেক্সট লেখো আরেকবার বলেন লাইনটা। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন, নবরত্ন হয়েছে। নাম্বার 1 লেখো কালিদাস, কবি। কি এই কালিদাসের লেখা ঋতু সংহিতা, মেঘদূতম, ঠিক আছে, কুমার সম্ভব, রঘুবংশম, এগুলো একটু লিখে নাও, এগুলো পরীক্ষায় আসে। রঘুবংশম, কুমার শকুন্তলম, শকুন্তলা, হ্যাঁ, মেঘদূত, কালিদাসের লেখা। অভিজ্ঞানম শকুন্তলাম, 2-4টে লিখে নাও, কালিদাসের লেখা। স্যার এই যে আপনি বললেন নবরত্ন, অবশ্যই তৃতীয় চন্দ্রগুপ্ত ছিল এবং আকবরের ছিল। অপশন থাকলে কোনটা দেবো? অপশন এরকম থাকবে না একসঙ্গে, একসঙ্গে দুটো থাকবে না। কালিদাস। নেক্সট দেখো ক্ষণপক, ক্ষণপক, অমর সিংহ, অমর সিংহ অমর কোষ রচনা করেন। স্যার এগুলো এরা কোন পোস্টে ছিল একটু বলুন। এটা কবি, ক্ষণপক কি ছিল? সবগুলো এখানে পাওয়া যাচ্ছে না। অমর সিংহ অমর কোষ রচনা করেন, কবি ছিলেন। নবরত্ন মানে সবাই জুয়েল, এক একটা জুয়েল, মানে কবি ছিলেন, বেশিরভাগ কবি ছিলেন আর কি। অমর কোষ রচনা করেন অমর সিংহ। ধন্বন্তরী, ধন্বন্তরী লেখক, ইনি একজন ডাক্তার ছিলেন, মেডিসিন বিষয়ক, ধন্বন্তরী। এই ধন্বন্তরী হচ্ছে ওই একটা ছিল, একটা সিনেমা হয়েছিল ধন্বন্তরী, হচ্ছে সেই সাপে কামড়ালে ধন্বন্তরী সারি দিত। বরাহমির, নেক্সট লেখো বরাহমির, বরাহমির, ইনিও কবি ছিলেন। বরাহমির কবি বা লেখক। বরাহমের জ্যোতিষশাস্ত্র ছিল না? সব বিষয়ে পারদর্শী ছিল এরা, ঠিক আছে, কোনো একটা বিষয়, জ্যোতির্বিদ্যা, তারপরে তোমার লেখকও ছিলেন। স্যার বরাহমিরের লেখা গ্রন্থের নাম কি? বরাহমির হচ্ছে বরাহমির লেখা পঞ্চসিদ্ধান্তিকা। নেক্সট লেখো ভারুচি, ভারুচ, কি বললেন? ভারুচ, ভারুচ, ভারুচি, বররুচি। আরে যা খুশি উচ্চারণ করো না, বরুচি বাংলায় বরুচি লেখা আছে, বা হয়েছে, ভারুচি লেখা আছে। স্যার ভারুচি তো আপনার গুজরাটের একটা ইয়ের নাম, মানে পোর্টের নাম তো ভারুচি, আপনি লিখে মক টেস্টে দিয়েছিল। হ্যাঁ, লেখো ভারুচি। ওকে, নেক্সট লেখো বেতাল ভট্ট, ঘটকপর, নেক্সট লেখো ঘটকপর, স্যার কি বললেন? বেতাল কি? বেতাল ভট্ট, বেতাল ভট্ট, ঘটকপর, ঘটকপর, শঙ্কু, হয়েছে সবগুলো, কটা হয়েছে? 9টা। 9টা।
ওকে, ঠিক আছে। ভারতে কালিদাস বা কালিদাসের লেখা বইগুলো লেখ নাও দিয়ে একটা। রঘুবংশম, কুমার সম্ভব, হয়েছে। কয়েকটা ড্রামা ছিল, অভিজ্ঞানম শকুন্তলম, এগুলো মানে অনেক কিছু লিখেছিলেন আর কি। সেইখানে তাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়, ঠিক আছে। কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। উল্টোটা হবে। কি? মানে শেক্সপিয়ারকে কালিদাস বলা উচিত, কালিদাস তো আগে না। ওয়েস্টার্ন কালচারটা কি করার জন্য এটা করা হচ্ছে। নেক্সট দেখো ফাইহেন। ফাইহেন হচ্ছে ইনি একজন চাইনিজ পিলগ্রিম ছিলেন, পর্যটক ছিলেন ফাইহেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতে এসেছিলেন, সেইখানে এই ফাইহেন সম্পর্কে একটু জানতে হবে। ফাইহেন এ চাইনিজ পিলগ্রিমস ভিজিট ইন্ডিয়া ডিউরিং দি চন্দ্রগুপ্ত রিজিয়ন, অর্থাৎ চন্দ্রগুপ্তের রিজিয়নের সময় ফাইহেন ভারতবর্ষে আসে। লিখে না, হেডিং করো ফাইহেন। ফাইহেন লেখো। চৈনিক পরিব্রাজক ছিলেন ফাইহেন। ভিজিট ইন্ডিয়া ডিউরিং চন্দ্রগুপ্ত রিজিয়ন। দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি ভারতে আসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত না চন্দ্রগুপ্ত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দেখো ফাইহেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন। and describe what he saw in his travel. Fukuoking, মানে তিনি ভারতে এসে তিনি যা কিছু লিখেছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, তিনি যা কিছু দেখেছেন, যা কিছু প্রাকৃতিক বিষয়, রাজনৈতিক বিষয়, সামাজিক বিষয়, যা কিছু তিনি ট্রাভেলার ছিলেন, পর্যটক ছিলেন, এটাই তার কাজ। যা কিছু করেছে তা নিজের ভাষায় লেখেন। তার নাম কি? ফুকুওকিং। তার লেখো তার লেখা বইয়ের নাম ফুকুওকিং, তার ভ্রমণ কাহিনী। ঠিক আছে। যেহেতু দেখো ফাইহেন হচ্ছে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসে। অ্যাকচুয়ালি এই ফাইহেন এই বৌদ্ধ ধর্মের, এরা বৌদ্ধ ধর্মাবলম্বী, ঠিক আছে। চাইনিজ তখন বৌদ্ধ, চাইনিজ, চায়না, তারপরে উত্তর পূর্ব, মানে উত্তর পূর্ব এশিয়ার মহাদেশে সব বৌদ্ধ ধর্ম নিয়েছিল। তো ভারতবর্ষের অন্যতম পীঠস্থান হচ্ছে বৌদ্ধ ধর্মের, জন্ম হয়েছে এখানে, ঠিক আছে। বিহার, উত্তরপ্রদেশের এই অংশে আর কি। বারাণসীতে গেলে বুঝতে পারবে, বারাণসীর ওই অংশে। তো ওখানে যেহেতু সব পিলগ্রিমসরা মানে বৌদ্ধরা আসে আর কি, তীর্থ। বারাণসীতে কি আছে স্যার বললেন, শুনতে পেলাম না। বারাণসীতে কি আছে? বারাণসীতে সেই গৌতম বুদ্ধ কি করেছিল? বারাণসীতে বারাণসী, ওর নামটা কি বেশ, ওর নামটা হচ্ছে বোধগয়া, বড় বৌদ্ধ কয় না গো। আরে ওই ভাই নামটা কি গো? সারনাথ। সারনাথ, সারনাথ, সরি বারাণসী কেন, সারনাথ। হ্যাঁ, সারনাথে। ওই সারনাথের ওই অংশে, মানে ওই অংশে আর কি বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের যে জন্মস্থান, এই সমস্ত অংশে তারা প্রথমে প্রচার হয়েছিল প্রথম সারনাথে। প্রচার করেছিলেন, ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। সব ওখানে তীর্থে আসে আর কি। সেইখানে আর কি ভারতবর্ষে সব এই চাইনিজ পর্যটকরা আসতো, তার ভ্রমণ কাহিনী লিখতো, ঠিক আছে। মেন উদ্দেশ্য বৌদ্ধ ধর্মের যে স্থানগুলো আছে সেগুলো দেখা, এবং হচ্ছে বৌদ্ধ ধর্ম বিষয়ে জ্ঞান লাভ করা, এবং প্রাকৃতিক ওই সেই সময় আর কি কাহিনী লিপিবদ্ধ করা। সেই সব নিয়ে আর কি ফুকুওকিং রচনা করেছেন, এই সরি ফাইহেন রচনা করেছেন ফুকুওকিং। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তারপরে এরপরে যিনি আছেন আর কি, যে রাজা আছেন তার নাম হচ্ছে কুমার, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে। এবার চলো এই পর্যন্ত লিখে নাও। এই পর্যন্ত শেষ হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আমরা কি জানলাম একটু বলে দাও তো, লুসি বলো তো। বিক্রমাদিত্য, এর অপর নাম ছিল বিক্রমাদিত্য, এটা একটু বলা হয়নি মনে হয়। বলো তাড়াতাড়ি বলো, বা 2 মিনিটের মধ্যে বলে দাও। আরে ভাই বলো, অনামিকা বলো তো। আরে ভাই বলো তাড়াতাড়ি, কি হলো? কেউ নেই? রাজীব বলো, হাত তুলেছো।
একা একা বলতে হবে না, ছাড়ো, বলে এখনো বলে নাকি কথা সারা করে না। চলো নেক্সট পয়েন্ট লেখো কুমার, আচ্ছা দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে সিংহাসনে বসেন কুমারগুপ্ত। ওকে, একটু লিখে দিই, আর কাউকে বলতে হবে না, টাইম নেই। কুমারগুপ্ত লেখো, কুমারগুপ্ত, হেডিং করো কুমারগুপ্ত। ওকে, কুমারগুপ্ত ইনি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এই যে যেটা হচ্ছে ধ্বংস হয়ে গেছিল আবার নতুন করে তৈরি হলো নালন্দা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, নরেন্দ্র মোদী যেটা করলো। এখন আর কেউ কথা বলছে না। নরেন্দ্র মোদী বিশ্ববিদ্যালয় তৈরি করে দিল। হ্যাঁ নরেন্দ্র মোদী করছে, উদ্বোধন করলো। হ্যাঁ, উদ্বোধন করলো। আহ, লং হিস্ট্রি, 2010 সালে অ্যাক্ট করে ওটাকে প্রথম স্টার্ট হয়ে গিয়েছিল, তবে তাও তৎকালীন কংগ্রেস সরকার টাকাটা খুবই কম অ্যামাউন্ট দিয়েছিল, হুম মাত্র 30 না 50 কোটি, যেটা দিয়ে মানে ঠিকঠাক হচ্ছিল না, ছোট মতো করে ওরা ক্লাস শুরু করেছিল। তো নরেন্দ্র মোদী সরকার 14 সালে আসার পর টাকাটা অনেকটাই বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত সেটা 1750 কোটি এসে দাঁড়ায়। 1749 কোটি টাকা দিয়েছে নালন্দা ইউনিভার্সিটির জন্য, সেই জন্য মোদির নাম বেশি উচ্চারিত হচ্ছে, হুম, যেহেতু টাকাটা অনেকটাই পরিমাণ উনি দিয়েছেন মানে হ্যাঁ ইউনিভার্সিটি করার জন্য। এই যে এবং ওটাই শুধু নয়, দেশ বিদেশ থেকে মানে ফরেন, এটা খুব ভালো এনেছে, ওখান থেকে দেশ বিদেশ থেকে বিভিন্ন স্কলারদেরকে আনার চেষ্টা করেছেন, মানে প্রচারটা করতে চেয়েছেন অনেকটাই উনি নিজে হাতে দায়িত্ব নিয়ে। সেটাই তো, যে টাকা দেবে তারই তো নাম হবে না, তুমি একা। অ্যাকচুয়ালি কনসেপ্টটা ছিল প্রথম এপিজে আব্দুল কালামের, হুম, উনি প্রথম বলেছিলেন করতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নেক্সট দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ডি কুমারগুপ্ত। ওকে, স্টার্টিং এ ওটা লিখবো। হ্যাঁ হ্যাঁ। উপাধি লেখো, উপাধি লেখো, কুমারগুপ্তের উপাধি মহেন্দ্রাদিত্য। 3 নম্বর লেখো, তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আচ্ছা এবার চলো এই স্কন্দগুপ্ত শেষ করে দেয়, কুমারগুপ্ত শেষ করে দেয়, এবার চলো স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্ত লাস্ট। স্কন্দগুপ্তের উপাধি লেখো দ্বিতীয় বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য লেখো নি, গুলিয়ে যাবে, ছাড়ো, এর পরীক্ষায় আসবে না। স্কন্দগুপ্ত লেখো, স্কন্দগুপ্ত কে ভারত রক্ষাকারী বলা হয়, লেখো স্কন্দগুপ্তকে ভারত রক্ষাকারী বলা হয়, তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন বলে তাকে ভারত রক্ষাকারী বলা হয়। লেখো স্কন্দগুপ্ত লাস্ট রুলার অফ গুপ্ত ডাইনাস্টি। নেক্সট পয়েন্ট লেখো, স্কন্দগুপ্ত লাস্ট রুলার অফ গুপ্ত ডাইনাস্টি। স্যার বিষ্ণুগুপ্ত না, বিষ্ণুগুপ্ত ছিল তো লাস্ট রুলার। লাস্ট রুলার ছিল, কিন্তু ওই মানে জীবিত গুপ্ত, বিষ্ণুগুপ্ত না, জীবিত গুপ্ত ছিল গুপ্ত বংশের শেষ রাজা, ঠিক আছে, কিন্তু এই স্কন্দগুপ্তকে ধরা হয় লাস্ট গ্রেট রুলার আর কি, লাস্ট গ্রেট রুলার লিখে নাও, এটা একটু লিখে নাও যে স্কন্দগুপ্ত ওয়াজ দি লাস্ট গ্রেট রুলার অফ গুপ্ত ডাইনাস্টি। ওকে, আর আরেকটা লিখে নাও, তার সময় হুন আক্রমণ হয়েছিল এবং তাদেরকে প্রতিহত করেছিলেন বলে তাকে ভারত রক্ষাকারী বলা হয়। ব্যাস, চলো এবার চলো লিখে নাও। স্যার এর দুটোর উপাধি আপনি বললেন বিক্রমাদিত্য, এরও স্কন্দগুপ্তের বিক্রমাদিত্য, দুটো ওটা বুঝলাম না তো। আরে আমি ওইখানে বললাম তো লিখতে হবে না, যে উপাধি নিলে আর তুমি কি করবে, বোঝার কি আছে, উপাধি বিক্রমাদিত্য, বিক্রম মানে কি শক্তিশালী, বিক্রম যে বিক্রম। না না, ওই তিনিও হুনদেরকে প্রতিহত করেছিলেন, আর ইনি সরি তিনি শকদেরকে প্রতিহত করেছিলেন আর হুনদেরকে প্রতিহত করেছিলেন, এই জন্য একই নাম নিয়েছিল বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য মানে হচ্ছে মানে শক্তিশালী বলতে বোঝাতে বিক্রমাদিত্য ইয়ে করা হয়, কি ইউজ করা হয় word টা। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, ডালিয়ে দিয়ে যেটা বলতে চলো বুঝতে নেক্সট পেরেছি। দেখো, হ্যাঁ হুন আক্রমণ প্রতিহত করেছিলেন বলে তাকে ভারত রক্ষাকারী বলা হয়েছে। চলো নেক্সট পয়েন্ট লেখো, গুপ্ত বংশের শেষ রাজা জীবিত গুপ্ত। এটা কমপ্লিট হয়ে গেছে,
গুপ্ত ডাইনাস্টি কমপ্লিট। শেষ রাজা জীবিত গুপ্ত। ঠিক আছে, কয়েকটা প্রশ্ন করি, করে ছেড়ে দেবো। স্যার জীবিত গুপ্ত গুপ্ত বংশের শেষ সম্রাট তাই তো মানে শিওর আছে? আপনার বই লেখা আছে এটা? লেখা আছে বলেই তো দিলাম। আচ্ছা চলো ফার্স্ট প্রশ্ন লেখো। এই প্রশ্ন লিখতে হবে না, অ্যান্সার দাও, গ্রুপে অ্যান্সার দাও, দিলে হয়ে যাবে। চলো, গুপ্ত এরা স্টার্ট when and by whom? গুপ্ত এরা স্টার্ট when and by whom? এগুলো সব WBCS এর প্রশ্ন বলছি, গুপ্ত। ঠিক আছে, তাড়াতাড়ি প্রত্যেকে বলবে, যেহেতু আমাদের অ্যান্সার হয়ে গেছে, মানে আমাদের পড়া হয়ে গেছে। চলো ফটাফট ফটাফট একসঙ্গে লিখবে, হু অ্যান্ড বাই হুম। স্যার গুপ্ত এরা বলতে কি গুপ্তাব্দ না গুপ্ত সাম্রাজ্য? গুপ্ত এরা মানে হচ্ছে গুপ্তাব্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি সব লিখছো আমি কিছু বুঝতে পারছি না। স্যার আমি গুপ্ত সাম্রাজ্য ভেবে করে দিয়েছি। কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। কি ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে, এবার অ্যান্সার চেক করে নিন। শ্রীগুপ্ত কবে হলো গুপ্তাব্দ প্রচলন করেছিলেন? এই গুপ্ত বলতে জিজ্ঞেস করলাম না যে গুপ্ত সাম্রাজ্য সবাই ভেবেছে, গুপ্ত এরা বলতে গুপ্ত সাম্রাজ্য ভেবেছে। গুপ্ত সাম্রাজ্য ভেবেছি। আচ্ছা, হ্যাঁ 320 চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু ইস্যু গোল্ড কয়েন কারা? অপশন শুঙ্গ, কুষাণ, ইন্দো-গ্রিক এন্ড ভাকাতাকা। ইন্দো-গ্রিকটা লাস্টে বলছেন, ইন্দো-গ্রিক হবে। ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু ইস্যু গোল্ড কয়েন। কুষাণ, ইন্দো-গ্রিক থাকলে ইন্দো-গ্রিক হবেই। কুষাণ, অ্যান্সার কুষাণ। না, ইন্দো-গ্রিকই হবে। এটা আপনি নিজেই কনফিউশন করেন প্রত্যেকবারে। ইন্দো-গ্রিক হবে। ইন্দো-গ্রিক থাকলে ইন্দো-গ্রিক হবেই, দেন কুষাণ। যদি হ্যাঁ ইন্দো-গ্রিক না থাকে তাহলে কুষাণ অ্যান্সার হ্যাঁ হবে। ইন্দো-গ্রিক হবে, কিন্তু এখানে বলা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু ইস্যু গোল্ড কয়েন। ইন্দো-গ্রিকটা হবে। ইন্দো-গ্রিক অপশনে থাকলে ইন্দো-গ্রিক নেবেই, আর যদি না থাকে তাহলে কুষাণ নেবে। কুষাণ হবে, হ্যাঁ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আরেকটা ছিল আর কি, ছাড়ো নেক্সট। এখানে অপশনটা দুটো দিয়ে ভুল হয়ে গেল। নেক্সট, হু রোড মিলিন্দি পঞ্চহ? হু রোড মিলিন্দি পঞ্চহ? অশ্বঘোষ, নাগার্জুন, নাগসেন, বসুমিত্র। নাগসেনের লেখা, হ্যাঁ ঠিক, নাগসেন। নেক্সট প্রশ্ন, গোল্ড কয়েন না এটা ছাড়া। নেক্সট প্রশ্ন, কালিদাস রোড
ইনক্লুড কালিদাস কি লিখেছিল? মানে অপশন অনেকগুলো আছে, অভিজ্ঞানম শকুন্তলম, রঘুবংশম, মেঘদূত, এগুলো সবই আছে, হয়ে যাবে, ছাড়ো ওটা ছেড়ে দাও। Who among the Gupta ruler was known as Lichavi Doitra? Who among the following Lichavi Doitra? Lichavi Doitra কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। ওকে, পরের প্রশ্ন, Who was known as Omitra Ghat? Who was known as Omitra Ghat? Yes, Bindusar. Who was the founder of the Gupta dynasty? Next question. Who was the founder of the Gupta dynasty? Okay, শ্রীগুপ্ত। ঠিক, পরের প্রশ্ন, Who wrote Buddhacharit? Who wrote Buddhacharit? ঠিক আছে, বর্ষ ঘোষ। Next, who was the founder of the Nanda dynasty? Sorry. Who was the founder of Nanda dynasty? ওকে, পরের প্রশ্ন, ঠিক আছে, মহাপদ্মানন্দ। পরের প্রশ্ন, Who was the court poet of সমুদ্রগুপ্ত? তাড়াতাড়ি, Who was the court poet of সমুদ্রগুপ্ত? ওকে, হরিসেন। ঠিক আছে। নেক্সট, হুইচ ইয়ার ওয়াজ শকাব্দ স্টার্টেড? শকাব্দ কত সালে স্টার্ট হয়? ওকে, ঠিক আছে, 78 রেডি। নেক্সট, হু ওয়াজ নোন অ্যাজ অমিত্রা ঘাট? এই হয়ে গেছে, অমিত্রা ঘাট হয়ে গেছে। পরের প্রশ্ন, হুইচ এম্পারার হ্যাজ বিন কল্ড নেপোলিয়ন অফ ইন্ডিয়া? ওকে, সমুদ্রগুপ্ত। ঠিক আছে। নেক্সট, who composed the Allahabad Prashasti? Who composed Allahabad Prashasti? ওকে, ঠিক আছে। কোন যুগকে হিন্দু ধর্মের পুনর্জাগরণের যুগ বলা হয়? ঠিক আছে। ওকে, চলো আজকে এই পর্যন্ত, চলো লাস্ট। ঠিক আছে, শেষ হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ। স্যার আরেকটু পড়ালে হতো না? না, আর এইবার বেরোতে হবে তো, পরে হবে। এখন কোশ্চেন করবো, তাহলে একটা দিন তাহলে করা হোক, তাহলে শুধু কোশ্চেন করা হোক, পরীক্ষা এরকম প্রশ্ন না করে, এই বোর্ড না পড়িয়ে একটা দিন তাহলে করবো, শুধু প্রশ্ন করব, এরকম হবে না, ক্লাস অফ হলে কি করে চলবে? এরকম মাঝে মাঝে রাতের দিকে তো করতে পারেন, 11টার দিকে, 10:30 11টার দিকে। কোশ্চেন বললে তাড়াতাড়ি হয়,
আগে তো করতেন কি সুন্দর 10:30 11টার দিকে। হ্যাঁ হ্যাঁ, অনামিকা বলো, মুখে বলো না, লিখছো কেন? ওই দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে কি করালেন, ও কি লিখেছিলেন? আমি একটু গেছিলাম বাইরে, আর কি ছিলাম। বাইরে গেছিলে, তোমাকে পড়া ধরছিলাম, তুমি সারা করনি ভয়েতে। হুম। প্রথম কুমারগুপ্ত। তোমাকে প্রশ্ন করলাম, তুমি প্রশ্ন না দিয়ে পালিয়ে গেছিলে। ছিলাম না, আমি ক্লাস অন রেখে গেছিলাম আর কি। না, ওই দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে কুমারগুপ্ত, তারপর স্কন্দগুপ্ত করে দিলাম, শেষ করে দিয়েছি গুপ্ত ডাইনাস্টি। ঠিক আছে, চলো ঠিক আজকে আছে। আজকে এই পর্যন্ত থাক। সয়রি ডালিয়ার নোটটা দিয়ে দেবে পিডিএফ আকারে। আর ঠিক আছে, পরে প্রশ্ন করবো, ঠিক আছে, কালকে প্রশ্ন হবে এখন। ওকে, চলো বাই।